তারেক রহমান জিয়া রহমানের প্রতিচ্ছবি। উনি যদি রাষ্ট্রীয় ক্ষমতা আসে 5 বছর দলকে, রাষ্ট্রকে, প্রশাসনকে সঠিকভাবে জিয়া রহমানের শীর্ষক উনি মাত্র 3.5 বছর 4 বছরে বাংলাদেশকে 50 বছর এগিয়ে দিয়ে গেছে। তারেক রহমান যদি এই পন্থাটি অবলম্বন করবেন ইনশাল্লাহ, তাহলে বাংলাদেশ 5 বছরে 25 বছর এগিয়ে যাবে সর্বক্ষেত্রে। আমি এটা শুনবেন, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য পুত্র, 3 বারের প্রধানমন্ত্রী, দীর্ঘ 9 বছর ঘর থেকে একটা গৃহবধূ রাস্তায় এসে রাজপথে আমাদের সাথে সারা বাংলাদেশ হেঁটে একটি নতুন বিএনপির জন্ম দিয়েছেন। জিয়া রহমান একটি বিএনপি করে গেছেন, একটি প্ল্যাটফর্ম। এটাকে সম্পূর্ণরূপে একটি রাজনৈতিক, এটা আদর্শিক রাজনৈতিক দলে একটা তরুণ সমাজকে নিয়ে বাংলাদেশে বিএনপিকে একটা নতুন আদলে একটি সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত করেছেন। তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। আজকে উনি জীবন মরণ মৃত্যুর সন্ধিক্ষণে। আমরা কায়মনোবাক্যে আল্লাহর কাছে দোয়া করব উনি যেন দীর্ঘায়ু লাভ করেন। আপনারা দেখেছেন আজকে পত্রপত্রিকায়, কালকে টিভিতে আসছে, মাত্র 832 ভরি স্বর্ণ একটি লকার থেকে পাওয়া গেছে। তার বাকি দুর্নীতি যে 30 লক্ষ কোটি টাকা ওনার পরিবার, ওনারা বাংলাদেশ থেকে নিয়ে গেলেন, যে 832 ভরি স্বর্ণ যদি একটি ব্যক্তি একটি লকারে পাওয়া যায়, কি কারণে এই স্বর্ণ? আজকে আমরা যদি দেখি সালমান রহমান এত লক্ষ কোটি টাকা, এস আলম এত টাকা, অন্যরা নিয়ে গেছেন। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা, অনেকে জেলখানে আছেন, অনেকে বলছেন আকস্মিক বিরতি করে আমার সব কিছু নিয়ে যান, আমাকে মুক্ত করে দেন। তারেক রহমান এর আগে কিছু আপনারা দেখছেন বাংলাদেশে এরকম কতগুলো শিশু বা অন্যান্য অনাথ যারা মৃত্যু, যারা এই জুলাই আগস্ট বিপ্লবে আহত হয়েছেন, শহীদ হয়েছেন, সব পরিবারের পাশে তারেক রহমান দাঁড়িয়েছেন। আমাদেরকে বাধ্য করেছেন, আমাদেরকে বলেছেন, উনি নিজে টাকা পাঠিয়েছেন, আমাদেরকে বলেছেন, আমরা সমস্ত পরিবারের পাশে ওনার নির্দেশে আমরা দাঁড়িয়েছি। এখানে উনি 3টি শিশু এখানে উনি দিয়েছেন এবং আর্থিকভাবে সহায়তা করেছেন। ওনার এই জন্মদিনে আজকে 3টি শিশু পরিবার খুঁজে পাবে, যারা দত্তক নেবেন তারা আল্লাহর কাছে আল্লাহর মেহমান হয়ে যাবেন। যখন হাসরের ময়দানে এই পরিবারগুলো আল্লাহর মেহমান হয়ে যাবেন, কারণ এই ছেলেগুলোর, বাচ্চাগুলোর একটি দিশা হবে, তারা বেড়ে ওঠার এই সমাজে তাদের পরিচয় পাবে, আত্মপরিচয় পাবে, তারা বেড়ে উঠতে পারবে। তারেক রহমানের 31তম জন্মদিন উপলক্ষে, 61তম জন্মদিন উপলক্ষে আজকে যে 3টি সন্তানকে যে পরিবারগুলো গ্রহণ করবেন, এই পরিবারগুলো ভাগ্যবান। আপনারা একটি অনাথ বাচ্চাকে লালন পালন করবেন, এই জন্য আল্লাহ আপনাদেরকে কিয়ামত পর্যন্ত আপনাদেরকে ছায়া দিয়ে রাখবেন।